ইমাম মাহদি মূলত কখন আসবে? আমরা ইমাম মাহদির জন্য অপেক্ষা করছি। আজকে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, ইমাম মাহদির আগমন হয়। বিভিন্ন দেশের কথা যদি বলি, আমরা ইমাম মাহদি আগমন হয়। তো মাহদির কথা যদি আমরা বলি, অ্যাট ফার্স্ট আমরা বলবো মালহামা হবে এই সারা বিশ্বের ভিতরে একটি। মালহামা কি? মালহামা হবে যে ফুরাত নদীর তীরে আপনার স্বর্ণ যা আছে, এই স্বর্ণকে নিয়ে কেন্দ্র করে বা বিভিন্ন পাহাড়কে মূলত কেন্দ্র করে তারা মূলত সারা বিশ্বের ভিতরে যারা আছেন তারা মূলত এই স্বর্ণকে নিয়ে কেন্দ্র করে একটি মালহামা এবং যুদ্ধ তৈরি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হাদিসের মধ্যে বলেন, এই যে স্বর্ণকে নিয়ে যখন কেন্দ্র করে যখন মালহামা শুরু হয়ে যাবে, মুসলমানরা খবরদার এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন যে এই মালহামাকে কেন্দ্র করে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন 100 মানুষের মধ্যে 99 জন মানুষ এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে, মাত্র একজন মানুষ বেঁচে যাবে। তাহলে ভেবে দেখেন, এটা কি হাতে হাতে মূলত মারামারি হবে? না, বরং আজকাল যদি আমরা বলি বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে বিশ্বের মধ্যে যুদ্ধ শুরু হয়েছেন। আজকাল যদি আমরা বলি ইরানের কথা যদি বলি, ইরাকের কথা যদি বলি, আমরা ফিলিস্তিনের কথা যদি বলি, আফগানিস্তানের কথা যদি বলি, পাকিস্তানের কথা যদি বলি, বিশ্বের ভিতরে যখন আমাদের আমেরিকার কথাও যদি আমরা বলি, আমরা ইসরায়েলি কথা যদি বলি, যে বিশ্বের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছেন, আমরা তারা ব্যাপকগুলো দেখতে পেরেছি। আমরা যে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পেয়েছি তারা হাতে হাতে মূলত সংগ্রাম করে না, তারা বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে, ড্রোনের মাধ্যমে তারা মূলত কি করে যুদ্ধ করছেন। তো আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মালহামা যখন হবে 100 মানুষের মধ্যে 99 জন মানুষ পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে। তো মালহামার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের ভিতরে আগমন করবেন। মনে রাখবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দাজ্জাল আসবেন। এই দাজ্জালের পরপরই সময়ের ভিতরে আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। তার মানে একের পরে একজন মূলত চলে আসবে। আমরা যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে মূলত ইমাম মাহদী আসবেন, এবং ইমাম মাহদীর কথা যদি আমরা বলি, তার নাম থাকবে মুহাম্মদ এবং তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ এবং তার মার নাম থাকবে আমেনা। তাহলে আমরা বুঝতে পারলাম রসুলের নাম যেমন ছিলেন মুহাম্মদ এবং রসুলের বাবার নাম ছিলেন আব্দুল্লাহ এবং রসুলের মার নাম ছিলেন কে ছিলেন? আমেনা ছিলেন। তো ইমাম মাহদিরও সেম নাম থাকবেন এবং রসুলের যেমন বলে চেহারা সৌন্দর্য ছিলেন, মাহাদিরও চেহারা মূলত সুন্দর হয়ে দাঁড়াবেন এবং তার নাকগুলো থাকবে উঁচু উঁচু থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদির কাছে মানুষগুলো বায়াত গ্রহণ করার জন্য ইমাম মাহদি মদিনার থেকে তিনি মূলত চলে আসবেন, মক্কার মধ্যে চলে আসবেন। এই মক্কা যে কাবাঘর আছে, সেই কাবাঘরের মধ্যে তিনি তাওয়াফ করবেন। হাজরা আসওয়াদ যে পাথর আছে, সেই পাথরের কাছে এসে মানুষগুলো তারা লক্ষ্য হলে দেখতে পারবেন যে উনি হচ্ছেন আমাদের ইমাম মাহদি। তার কাছে মূলত আমরা শান্তি খুঁজে পাবো, তার কাছে মূলত আমরা নিরাপত্তা পেয়ে যাব। তখন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 313 জন মানুষ বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বায়াত গ্রহণ করতে চাইবেন না, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্ব নেওয়ার জন্য চাইবেন না। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনের মানুষরা শুনে রাখো, যাদের কাছে নেতৃত্ব মানুষগুলো এসে যায়, বলেন আপনি নেতা হন, তাহলে তুমি মূলত নেতৃত্ব নিবা। আর তুমি মূলত নেতা হওয়ার জন্য পেরেশান হয়ে যাবার, তুমি নেতৃত্ব নেওয়ার জন্য তুমি যখন চাইবা, তখন তোমার পিছনে কোনো মানুষ থাকবে না। আর যখন মানুষ তোমার উপরে চাইবে, তখন তুমি নেতৃত্ব নিবা। লক্ষ্য করবা যে তোমার পিছনে এবং সামনে, তোমার চতুর্দিকে মানুষগুলো তোমাকে সাহায্য সহযোগিতা করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদির কাছে মানুষগুলো 313 জন। আর যদি আমরা বলি বদর যুদ্ধের কথা, যদি আমরা বলি, সেই বদর যুদ্ধের মধ্যে 313 জন মুসলমান মূলত ছিলেন। তো আমরা ওই জায়গার ভিতরে মূলত কয়জন যাবেন? 313 জন মানুষগুলো থাকবেন। এই যে আমরা ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে, তিনি সর্বপ্রথম মূলত একই যুদ্ধের ময়দানে থাকবেন। সে যুদ্ধ হবে বনু কাল যুদ্ধের ময়দানে। সেই যুদ্ধে থেকে মূলত তারা বিজয় গ্রহণ করবে। তারপরে আরেকটা হবে যুদ্ধ হবে যে সিরিয়ার তথা শাম আছে, এই শাম থেকে মূলত বাইদা নামক স্থানের মধ্যে তিনি একই সংগ্রাম করবেন। সেই সংগ্রামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। এমনভাবে আস্তে আস্তে মুসলমানরা সামনের দিকে মূলত বিজয় গ্রহণ করবে। অথচ মুসলমানরা যদি ঈমান ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, তাহলে ইমাম মাহদির অন্তর্ভুক্ত হতে পারবে। আর মুসলমান যদি ঈমান আমল যদি ঠিক না থাকে, আজকাল আমরা ঈমান এমন হয়েছেন 200 টাকার জন্য বুট বিক্রি করে ফেললাম, আমাদের আমানতটা বিক্রি করে ফেললাম। আজ আমরা 200-300 টাকার কারণে আমরা আমাদের
আমাদের মাথায় যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছে, ইনসাফের জ্ঞান দিয়েছেন, সেই ইনসাফের জ্ঞান হারিয়ে ফেললাম। দিবানিশে আমরা যেন এমন হয়ে গেলাম যে 200-300 টাকার কারণে আমরা আমাদের ইজ্জত সম্মান যা আছে সব আমরা মতো হারাতে পারি, তবুও আমাদের 200-300 টাকার প্রয়োজন হয়ে দাঁড়ায়। সেই 200-300 টাকা মানুষের অবস্থা কেমন হবে? সেই 200-300 টাকার মানুষগুলো কি করবেন? দাজ্জালের সাথে সম্পর্ক করবেন। দাজ্জাল যখন দুনিয়ার জামিনে আগমন করবে, দাজ্জাল যখন আসবেন, তখন খাদ্য শূন্য হয়ে যাবে, বৃষ্টিপাত হবে না, ফসল ফলবে না। তখন মানুষগুলো বলবেন, দাজ্জালের কাছে যাবেন, দাজ্জালের কাছে গিয়ে বলবেন আমাদের খাবার দাও, আমাদেরকে পানি দাও। দাজ্জাল বলবেন আমাকে রব বলো, আমাকে যদি আল্লাহ বলো, তাহলে আমি সব কিছু তোমাকে করে দেবো। কিন্তু আমরা এই 200-300 টাকার মানুষ হলো যারা আদনা পরিমাণ ইমান থাকবে, কাফির লেখা থাকার পরও দিবানিশে আমরা কাফের লেখা থাকবে, এই লেখা থাকার পরও আমরা এই কাফের অনুসরণকরণ করব। দিবানিশি যারা আমরা আমাদের সমাজের মধ্যে যে মানুষগুলো আমরা জানি ফিতনা ফাসাদ করে সমাজের মধ্যে দেশের মধ্যে যারা মূলত আল্লাহর ইনসাফগুলো কায়েম করতে চায় না, মানুষগুলো জানার পরে মূলত মানুষের সাথে অনুকরণ করে। আমার মনে হয় এই সমাজ দেশ রাষ্ট্রের ভিতরে যাদেরকে আমরা আমাদের দায়িত্বের মধ্যে বসাই, যারা ইনসাফ কায়েম করতে পারে না, আমরা জানার করে যেমন বলে মানুষেরকে সাহায্য সহযোগিতা করি, সেই মানুষগুলো কাফির যখন লেখা থাকবে, তাহলে ভেবে দেখেন দুনিয়ার যে মানুষের সাথে মূলত আমরা সম্পর্ক ভালো রাখতে পারি না, ইনসাফের সাথে সম্পর্ক রাখতে পারি না, আর কাফিরের সাথে যখন লেখা থাকবে, যে মানুষটা খাদ্য শূন্য হয়ে যাবে, খাদ্যের জন্য গিয়ে মানুষের কাছে দৌড়াবে, তখন ভেবে দেখেন সে দাজ্জালের অন্তর্ভুক্ত আপনি কেমন বলে হবে। দাজ্জাল বলবেন আমাকে রব বলো, তখন আমি আর আপনি দাজ্জালকে রব বলে ফেলবো। মাশাআল্লাহ। বলবো যে আমাদের খাবার দাও, খাবার সাথে সাথে দিয়ে দিবেন। বলবেন যে আমাদেরকে বৃষ্টি দাও, সে দাজ্জাল বলবেন আমাকে রব বলো, আমরা বলবো রব। দাজ্জাল আল্লাহর কাছে বলবেন আল্লাহ জানি আপনি রব, আপনি আমাদেরকে বৃষ্টি দেন, দিয়ে আমাকে রব হওয়ার পাওয়ার দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রব হওয়ার পাওয়ার দিবেন, মানে কি? তাকে পানি দিবেন, এই পানি দিবেন। আর আমি আর আপনি ইমানদার, কেমন ইমানদার হবে? একটু পানির জন্য মূলত আমরা অবস্থা 12টা বেজে যাবে। দিবানিশে আমরা আমাদের জীবন যেন এমন না হয় যে ইমাম মাহদির অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। আমাদের জীবন যেন এমন না হয় যে আমরা ইনসাফওয়ালা মানুষের পক্ষে না থেকে গয়রে ইনসাফওয়ালার পক্ষে যেন হয়। আমরা এমন যেন না হয়, আমরা যেন ইনসাফওয়ালার পক্ষে যেন থাকি, গয়রে ইনসাফওয়ালার পক্ষে যেন আমরা না হয়। মনে রাখতে হবে এই হায়াতে জিন্দেগি আমাদের ফুরিয়ে যাবে, আমরা যেন ইমাম মাহদির সৈনিক হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।